রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি কবিতা পাঠ করব। আমরা জানি 1308 বঙ্গাব্দে আষাঢ় মাসে ইংরেজির 1901-এ নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছিল। এই কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে। তো সেই কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা আমরা পাঠ করব। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ, এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার, তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসারে মোর লক্ষ্যবর্তিকায়, জ্বালায় তুলিবে আলো তোমার শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার, যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তি রূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তি রূপে রহিবে ফলিয়া। সত্যিই তো আমাদের মধ্যে পার্থিব সংসারের স্নেহ প্রেম পূর্ণ জীবনের প্রতি যে আকর্ষণ, সেটাই তো মুক্তিরূপে প্রতিফলিত হয়। মানুষে মানুষে প্রেম প্রীতির যে সম্পর্ক, সেই সম্পর্কই যেন ঈশ্বরের প্রতি ভক্তিরূপে প্রতিফলিত হতে থাকবে। এটাই রবীন্দ্রনাথ মনে করতেন। এটাই রবীন্দ্রনাথের ভারতীয় দর্শনের যে মুক্তির প্রসঙ্গ দিয়ে তিনি শুরু করছেন এই কাব্যের নৈবেদ্য কাব্যের এই কবিতাটি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। অর্থাৎ সেই মুক্তি পেতে বৈরাগ্যর প্রয়োজন নেই। রবীন্দ্রনাথ মনে করতেন যে সব কিছুর মধ্যে থেকে, মাটির পৃথিবীতে স্নেহ প্রীতি সম্পর্কের যে জীবনধারা, সেই জীবনধারার মধ্যে সব কিছুর মধ্যে থেকে তিনি সব কিছুকে অনুভব করে থাকাটাই হচ্ছে আসল আমাদের মুক্তি। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারকে আমরা যে রুদ্ধ করে যে সাধনা করি, সে সাধনা রবীন্দ্রনাথ চাইতেন না বা মনে করতেন না, বা সেটা কাঙ্ক্ষিত নয় বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। তার রূপ রস গন্ধ সব কিছুকে জগতে তিনি প্রাণ ভরে নিতে চেয়েছেন। কবিতার প্রাণের আনন্দ প্রদীপ শিখায় আলোকিত করতে চান সমস্ত সংসারকে, সমস্ত জগৎকে। ওই জন্য বলছেন যে ইন্দ্রিয়ের দ্বারকে রুদ্ধ করে তিনি যোগ সাধনা করতে চান না। নির্জন একাকিত্ব কবির